আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সমাধান 156 পেজ এবং অধ্যায়ের নাম পরিমাপে ত্রিকোণমিতি। আমরা এখানে 7 নম্বর কোশ্চেনটি সলভ করব। এর আগের 6টি পর্বে আমরা 1 থেকে 6 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করে দিয়েছি। বন্ধুরা, এই অধ্যায়ের ম্যাথগুলা একটু কঠিন টাইপের না, বাট সূত্রগুলা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে, তাহলে আপনার কাছে অঙ্কগুলো ইজি হবে। আর এই যে ম্যাথগুলো আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি অঙ্কগুলো আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। 7 নম্বর কোশ্চেন, ভূতলের মানে ভূমিতে একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দু মানে চূড়াটা উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ কি জিনিস? ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা কত? খুব খেয়াল করবেন। শুরু করলাম সমাধানটি। একটা মিনার আমরা আঁকি, এখানে একটা মিনার, শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60। উন্নতি কোণ কি জিনিস? ভূমির সমান্তরাল কোন রেখা এর উপরে যে কোণ তৈরি করে তাকে বলে উন্নতি কোণ। আবার ভূমির সমান্তরাল কোন রেখা এর নিচে যে কোণ তৈরি করে তাকে বলে অবনতি কোণ। অর্থাৎ উন্নতি কোণ উপরের দিকে আর অবনতি কোণ হয় নিচের দিকে। তাহলে উন্নতি কোণ নিচের দিকে হবে, শীর্ষের মানে এখান থেকে এই কোণটা 60 ডিগ্রি। এটা কিন্তু মাপ দিয়ে আঁকতে হবে, আমি জাস্ট হাত দিয়ে আঁকলাম 60 ডিগ্রি। খুব খেয়াল করে, এটা কিন্তু মাপ দিয়ে আঁকতে হবে। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে, তাহলে এখান থেকে 20 মিটার পিছিয়ে যাবে, তাহলে কোনটা কত হবে? কোনটা হবে 45। এখন দেখেন, অঙ্কটা কিন্তু এমন বলতে পারতো যে শীর্ষের উন্নতি কোণ 45, সেখান থেকে এগিয়ে গেলে 60, 60 থেকে পিছিয়ে গেলে 20, মানে 20 মিটার পিছিয়ে গেলে 45। এখান থেকে পিছিয়ে গেলে কোনটা ছোট হবে আর এখান থেকে এগিয়ে গেলে কোনটা বড় হবে। ওকে, আমরা মান ইচ্ছা মতো দিই, সমস্যা নেই, আর তো কিছু নেই। এখানে 20 মিটার দিচ্ছি। এটা এ দিয়ে আমরা এটা বি, এটা সি, এটা ডি দিলাম। একটা জিনিস জাস্ট, এইটাকে আমরা ধরে নিই এক্স, এটুকু ধরে নিই এক্স, আর হাইটটাকে ধরে নিই এইচ। চাচ্ছি কিন্তু আমি উচ্চতা। এর একটা লেখালেখি আছে, আমার লেখালেখি একদম শর্ট করে লিখবো উচ্চতা। তাহলে মনে করি এটা কি একটি স্থান থেকে মিনার। তাহলে মনে করি মিনারটির উচ্চতা এবি সমান এইচ মিটার। সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ সি বিন্দু, তাহলে এসিবি কোণ 60 ডিগ্রি। সেখান থেকে 20 মিটার, দেখেন সেখান থেকে 20 মিটার পিছিয়ে আসলে, সেখান থেকে 20 মিটার, আমরা পরে কোনো এক সময় লেখাটার বুদ্ধি শেখাবো কিভাবে লিখবেন। সেখান থেকে 20 মিটার পিছিয়ে আসলে পিছিয়ে ডি বিন্দুতে, জাস্ট বলে দিই, এডিবি বা এডিসি কোণ, এডিসি অথবা এডিবি সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর তো কিছু নাই, আরো ধরে নেই বিসি ইকুয়াল টু এক্স মিটার। এবং এখন দেখেন, আপনি এখানে দুইটা অংশ আছে, কিন্তু একটা অংশ, বাট প্রথম আপনাকে এই অংশ থেকে, যেহেতু এখানে আগে এই ছোট অংশটা মান বের করতে হবে, দেন পুরো অংশটা। এখন দেখেন, লম্ব আর ভূমি কি হয়? ট্যান। ত্রিভুজ এবিসি এ কোণ কত? 60, ট্যান 60, লম্ব বাই ভূমি, লম্ব কত? এইচ, ভূমি হলো এক্স। ট্যান 60 মানটা কত? 1/√3 ইকুয়াল টু এইচ বাই এক্স। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা, কি কথা? যাকে আপনি চাচ্ছেন, এইচ আর এক্স দুজনকেই চাচ্ছেন, বাট এইচ চাচ্ছেন লাস্টে, তাকে অবশ্যই বামে রাখতে হবে। অতএব এইচ ইকুয়াল টু x√3, না হলে কিন্তু অনেক সমস্যা আছে অঙ্কটার ক্ষেত্রে।
এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা, যাকে আপনি চাচ্ছেন তাকে মাস্ট বি বামে রাখতে হবে। এটা হয়ে গেল। এখন আপনি পুরা ত্রিভুজ নেন, এ ডি বি ত্রিভুজ, এখানে জায়গা নেই, আমরা এখানে নিলাম। এখন ত্রিভুজ এ ডি বি এ, লম্ব কত, সরি লম্ব আর ভূমি, তাহলে ট্যান আসবে, ট্যান এটা কিন্তু কোণ, ট্যান 45, লম্ব কত এইচ, ভূমি কত পুরাটা, তাহলে 20 প্লাস এক্স, 20 প্লাস এক্স, ট্যান 45 মানটা কত 1, এখানে এইচ, এখানে 20 প্লাস এক্স, গুণ করে দেন, বা এইচ ইকুয়াল টু 20 প্লাস এক্স, এইচ এর মানটা কত বলেন তো, এই যে এক্স রুট থ্রি, এক্স রুট থ্রি, তাহলে এক্স রুট থ্রি ইকুয়াল টু 20 প্লাস এক্স। এখন এখানে আমরা আসবো, তাহলে এখান থেকে আমরা এলেনটা আবার লিখি একটু, এক্স রুট থ্রি 20 প্লাস এক্স, তাহলে আপনি এখানে এক্সটা বাম দিকে নিয়ে আসেন, এক্স রুট থ্রি মাইনাস এক্স ইকুয়াল টু 20, বা এখান থেকে আপনি এক্স কমন নেন, বাট ডিজিট নাই বলে আমরা এক্সটা কিন্তু পরে লিখবো, এক্স কমন লিখবো, এখানে রুট থ্রি, এখানে 1 থাকবে, ইকুয়াল টু 20, কারণ ডিজিট কখনো পরে বসে না, বা এক্স ইকুয়াল টু কত হলো 20 বাই রুট থ্রি মাইনাস 1। এখন অনেক এখানে উল্টা 1 দিয়ে গুণ করে, আমি দেখাচ্ছি এখানে কি করে, আমি আগে এ করে নিই, ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে বসাই নিই, আপনি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি করতে পারেন, সমস্যা নাই। কি লিখবেন, রুট থ্রি মাইনাস 1 ইকুয়াল টু কত, 0.73, এখন লিখবেন 20 ভাগ ওই অ্যান্সার সমান হলো 27.32, 27.32, আপনার কিন্তু 32, হ্যাঁ আপনার কিন্তু এক্স দের হলো। আর একটা নিয়ম আছে কি জানেন, এভাবে করে, ওটা বড় নিয়ম, এই রুট থ্রি মাইনাস 1 তো রুট থ্রি প্লাস 1 দ্বারা ওপর নিচে গুণ করে, রুট থ্রি মাইনাস 1 এরকম ওপর নিচে গুণ করে কাটাকাটি করে আবার এটা বড় হবে, করলাম না, এটুকু হয়ে গেল। এখন দেখেন চাচ্ছেন কি বলেন তো, আপনি চাচ্ছেন কিন্তু এইচ, এইচ ইকুয়াল টু কি এক্স রুট থ্রি, তাহলে এখানে অর্থাৎ এইচ ইকুয়াল টু এক্স রুট থ্রি, রুট থ্রি মানে কত, এক্স রুট থ্রি, এক্স মানে কত 27.32, এই যে রুট থ্রি থাকবে, রুট থ্রি, তাহলে আমরা এই মানটা কিন্তু বুঝবেন না, আপনি মানটা বুঝবেন না, আপনি এখানে ইন্টু রুট থ্রি দেন, তাহলে কিন্তু মানটা এক্স্যাক্টলি আসবে, কোথাও মানটা বুঝবেন না, 47.32, নাহলে কিন্তু আপনার কখনোই মান এক্স্যাক্টলি আসবে না। আমি আবার বলছি 47.3205, তাহলে আমরা 5টাকে মুছে দিয়ে আমরা এখানে 1 লিখব, মিটার অবশ্যই লিখবেন প্রায়, এখানে কিন্তু কয়েকটা জায়গায় সমস্যা আছে। কি সমস্যা, আপনি যেখানে রুট থ্রি মাইনাস 1, আপনি কিন্তু এই যে রুট থ্রি মাইনাস 1 দিবেন, এটা মুছবেন না, কিন্তু থাকবে, পুরো মানটাই নেবেন, তাহলে ভুল হবে না। এখন দিবেন 20 ভাগ ওই অ্যান্সারটাই, তাহলে কিন্তু এক্স্যাক্টলি মান আসবে। আবার এখানে কিন্তু ওই মানটাকে রেখে দিয়ে ওকে আপনি রুট থ্রি গুণ করে দিবেন, নাহলে কিন্তু মানের ডিফারেন্স হবে। এই হলো আমাদের 7 নম্বর অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।